এখন যাব চালসা হয়ে ঝালং। একটা বগির ট্রেন দেখেছেন কোনোদিন? এই দেখুন, এই ট্রেনটা কিসের ট্রেন গিয়ে একটা বগি নিয়ে যাচ্ছে মাত্র, ট্রেনও যাচ্ছে আমিও যাচ্ছি। এটা ট্রেন দেখো। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, মানে উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। বাঁদিকে গরুমারা ন্যাশনাল পার্কের একটা সাইনবোর্ড দেখলাম। এখানে প্রায় হাতি ক্রস করে, অ্যানিমাল ক্রসিং জোন। এখানে আরও হাতি ছাড়া অন্য অ্যানিমাল ক্রসিং বোর্ড লাগানো, সাইনবোর্ড লাগানো। অর্ক এদিকে আসো, এ দেখো চা গাছ। আমরা চা খাই না, এই যে এগুলো সারা সব চা গাছ। আমরা ঋত্বিকা হোমস্টেতে এসে গেছি। দুটো বেতের চেয়ার আছে, এখানে আপনার বসে রিল্যাক্স করতে পারবেন। আর এই নদীর ঝর্ণার আওয়াজটা শুনুন, তাহলে এর আনন্দটা নিতে পারেন। সারাদিন সারা রাত এই ঝর্ণার আওয়াজটা পাবেন আপনারা। আমরা ঝালং থেকে বিন্দুর দিকে যাচ্ছি। আমরা বিন্দু চলে এসেছি। এই দেখুন, এই জলঢাকা রিভারটাই বিন্দু হয়ে যায়। বিন্দুটা একটু উঁচুতে, অনেকটা উঁচুতে। তো আমরা বিন্দু দেখুন গাড়ি কোথায় পার্ক করেছি করতে পারেন। এখানে সব ভুটানের সব আইটেম পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, ভুটানের চকলেট, সব ভুটানের চকলেট, ভুটানের সব খেলনা টেলনা, ভুটানের ব্যাগ সব ভুটানের। এখন আর কোথাও যাবো না, জাস্ট রিল্যাক্স করবো আজকে দিনটা। কালকে আবার সকালবেলা রওনা দিতে হবে আমাদের। এখান থেকে ঝালং থেকে ডাইরেক্ট কলকাতায় যাবো, আর কোথাও স্টে করবো না। চারটা দেখো কি সুন্দর লাগছে, পুরো আকাশ পরিষ্কার, এদিকে পাহাড়, এদিকে চাল, অসাধারণ। আর এদিকে নিচে আওয়াজ পাচ্ছেন, শুষেও করে আওয়াজ আসছে। তো বন্ধুরা, আগের এপিসোডে আপনারা দেখলেন যে আমরা কিভাবে ধূপগুড়ি থেকে ঝালং এসে বিন্দুও ঘুরে আসলাম। বন্ধুরা, আজ আমরা ঝালং থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি ফিরবো। ঝালং থেকে আমাদের বাড়ি 750 কিলোমিটার। মাঝে খালি রায়গঞ্জে খাবারের জন্য দাঁড়িয়েছিলাম, আর কৃষ্ণনগরে একটু টি ব্রেক নিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আর এখন বাজে সকাল 7টা। আজকে ডেট হচ্ছে 29 তারিখ, 29 অক্টোবর 2023। দেখুন এখানটা কি হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, মানে এত হাওয়া, মানে কি বলবো, ঠান্ডাও সেরকম। দেখুন রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, সুন্দর, প্রচুর ওপরে হাওয়া দিচ্ছে। নদী বয়ে যাচ্ছে, জলঢাকা নদী, আর এদিকে হাওয়া দিচ্ছে। উত্তরের হাওয়া এখানে এখন থেকে ভালো দিচ্ছে, জোর হাওয়া দিচ্ছে। উত্তরের হাওয়া, এই হাওয়া দেখো, গাছের পাতা কেমন নড়ছে দেখুন, প্রচুর হাওয়া। মানে ওই যে নদীটা, চলুন আমরা একটু যাবো ওই সাইডটা, একটু নদীর ধারে যাবো এখন। চলো আর এদিকে আয় আমাদের সাথে। আর কালকেই আরও দুটো ফ্যামিলিও এসছে এখানে স্টে করে। তারাও, একজন এসছে দুর্গাপুর থেকে, আরেকজন কলকাতা থেকে এসছে। গাড়ি নিয়ে এসছে দুজনে আমাদের মতন, আমাদের গাড়িটা এখানে আছে। চলো একটু রিভার সাইডে যাবো আমরা, জলঢাকা রিভার। এখানে একদম পতাকা লাগিয়েছে ভুটান স্টাইলে। আমরা একটু নিচে যাবো নদীর দিকে। এই দেখুন কত বড় 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 গাঁদা ফুল গাছ, দেখুন কি সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুল। ওয়েদারই এরকম, ফুল খুব সুন্দর হয় এই ওয়েদারে, যে সারা বছরই ফুল ভালো হয়। ঠান্ডা ওয়েদার তো। আমরা নামছি জলঢাকা রিভারের দিকে আমাদের হোমস্টে থেকে, ঋতিকা হোমস্টে থেকে। এই দেখুন এখানে ঋতিকা হোমস্টে হচ্ছে ওইটা, দেখা যাচ্ছে না এখানে। আমরা নামছি, ভালো নিচে আছে, আবার উঠতে হবে আমাদের। দেখুন সিন বিউটি দেখুন, ও দারুণ।
এই রাস্তা দিয়ে আসলাম আমরা। যাই এখন আমি, এই দেখুন এখানে কি সুন্দর বাঁশ গাছ লাগানো হয়েছে না এমনি হয়েছে এখানে সুপারি গাছ। এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, দেখুন সিনিক বিউটিটা। লোকাল লোক গরু পালে এখানে সবাই, দেখুন গরু। এই পয়েন্ট থেকে বিউটিটা দেখুন, পাহাড়ের বিউটিটা দেখুন, পাহাড় আর নদীর বিউটিটা দেখুন। ও হাওয়াও দিচ্ছে ভালো। দেখুন কি মনোরম দৃশ্য, মনোরম জায়গা। আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারেন। এই ঝর্ণার এত রোদ উঠেছে তাও কোনো গরম নেই, ঠান্ডাই। রোদটা একদম লাইট, হালকা আলোর, কোনো গরমই লাগছে না। এখানে বসে বেশ দারুণ লাগছে। আমরা আবার রিটার্ন করছি, আমাদের অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে। চলো আমরা যাচ্ছি, আমরা উঠছি এখন। ওই দেখুন আমাদের গেস্ট হাউস, ওই যে জুম করে দেখাই, ওখানেই আমরা আছি। ওই রুমটায়, ডান দিকের রুমটায়, মাঝখানে ডান দিকের রুমটায়, ফার্স্ট ফ্লোরে। ওরা উঠছে, আমরা আর কিছুক্ষণ পরে বেরাবো, তাই যাওয়ার আগে একটু আরাম কেদারা একটু রেস্ট করে নিচ্ছি। এখানে বসে থাকলে আর শুনতে ইচ্ছা করে না, ঘুম পেয়ে যায়, বসে থাকলেই ঘুম পেয়ে যায় আপনার। এখানে একটু বসে কিছুক্ষণ পরেই বেরাবো। আমরা এখন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো। এই টাইমে আমাদের উপরে বসে আছে, এটা উপরেরটা, উপরের ভিউটা দেখুন, উপরের ভিউটা দেখুন, এখান দিয়েও দেখা যায় নদীটা। পুরো সুন্দর বেশ বসার ব্যবস্থা আছে। আর ওইখানে রেস্টুরেন্টের খাওয়ার টেবিলগুলো, ডাইনিং টেবিলটা ওইখানে। আমাকে ওর বন্ধু পেয়ে গেছে, কাজ শুরু করে দিয়েছে খেলাধুলা ওর সাথে। আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে আমাদের ছোলা ভাটুরা দিয়েছে, দারুণ বানিয়েছে ছোলা ভাটুরাটা, তার সাথে আচার দিয়েছে, আর চা তো দিয়েছে। কেমন লাগছে ছোলা ভাটুরাটা? এখানে সব খাবারই খুব টেস্টি। হ্যাঁ, ঝর্ণার ধারে বসে আমরা খাচ্ছি। দেখুন এবার রোডটা এদিকে চলে আসছে, এবার ভিউটা আরো ভালো আসছে। রোডটা এদিকে আসে দেখুন, পশ্চিম দিকে সূর্যটা, তখন আমরা ঝেলং থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সোজাই বাড়ির দিকে যাব, আর কোথাও দাঁড়াবো না। ঝালং থেকে ডাইরেক্ট আমরা বিরাটি বাড়িতে দিকে যাচ্ছি। আর কেমন লাগছে? বাড়ি যেতে ভালো লাগছে? চলো, অনেক ঘুরলাম এক সপ্তাহ ধরে,
এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। বাই বাই ঝালং। বাই বাই বাই। একটা পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো নাকি? আমরা তিস্তা লাটাগুড়ি হয়ে এই তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এখন তিস্তা ব্যারেজ। এই দেখুন তিস্তা ব্যারেজ। এই ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হয়েছিল কিছুদিন আগে। প্রচুর ওয়াটার লেভেল উঠে উপরের উপর দিয়ে যাচ্ছিল। ডেঞ্জার লেভেল উপর দিয়ে ওয়াটার লেভেল যাচ্ছে। এখনো প্রচুর জল তিস্তা নদীতে। পাহাড় থেকে আসে। গ্যাংটকের পাহাড়ে বৃষ্টি হয়, বরফ জমে বরফ গলেই এই নদীটা তৈরি হয়, তিস্তা নদী। যে কোনো নদী পাহাড় থেকেই আসে, উৎপত্তি পাহাড় থেকেই হয় যে কোনো নদী। থ্যাংকস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ। দেখা হয়ে গেল আমাদের ইতিহাস থেকে। এখন বাজে 3টে। আমরা হোটেল দার্জিলিং দিনে কাজটা সারবো। এটা আপনার ইসলামপুর বাইপাসেই পড়ে, ইসলামপুরেই পড়ে, জংশনটা সেখানেই পড়ে। এখানে আমরা লাঞ্চ করতে পারি। আমরা দেখি এখানে কি পাওয়া যায়, দেখি। ফ্যামিলি রেস্টুরেন্ট, টয়লেট আছে। এই দেখুন এরা পুরো ওয়ার্ল্ড ট্যুর করছে, এক্সপ্লোরার এক্স বর্ডার। কুয়ালালামপুর, রাশিয়া, ইউরোপ, কেপ টাউন। দেখুন এরা কোথায় দিয়ে যাচ্ছে, উল্টো রাস্তা চললো তো। আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি। এখানে কোনো খাবার পেলাম না। আমরা আবার বলছে যে সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা আমার তো ওয়েট করার সময় নেই। পুরো নতুন পুরো ফ্রেশ করে বানাবে, আমার দরকার নেই। অন্য কোথাও গিয়ে খাবো। আমরা এখন আছি হোটেল অ্যাম্বাসিতে। আমরা একটু খাবো এখানে। এখন আমাদের লাঞ্চ খাওয়া হয়নি, যেখানে থেমেছিলাম ওখানে লাঞ্চ পাইনি। এই হোটেল অ্যাম্বাসি রায়গঞ্জ, এখন রাস্তার ধারে দেখাচ্ছি আপনাদের। এই যে মেন রোড থেকে একদম জাস্ট মেন রোডের ভিতরেই এটা হোটেল অ্যাম্বাসি। এখানে আমাদের গাড়ি পার্ক করেছি। পার্কিংয়ের প্রচুর জায়গা আছে। আপনারা এখানে খাওয়ার সবসময় পাবেন। এখানে একদম রাস্তার ধারে। এখানে ছিলাম একবার, আমরা এখানে একবার ছিলাম শিলিগুড়ি যাওয়ার পথে, রায়গঞ্জে হল্ট করেছিলাম। তো এখানে আপনারা চাইলে থাকতেও পারেন রাতে। হোটেল অ্যাম্বাসি খুব ভালো হোটেল, খাওয়া দাওয়ারও ভালো। প্রিয়াঙ্কা আর অর্ক বসে আছে। আমরা বিরিয়ানি আর ফ্রাইড রাইস অর্ডার করেছি, আসছে। চিকেন বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস না? আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আমার আর প্রিয়াঙ্কার জন্য। আর অর্ক মিক্সড ফ্রাইড রাইস খাবে, ওই বিরিয়ানি খাবে না বলছে। তাই জন্য আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি, আবার মিক্সড ফ্রাইড রাইস। বিরিয়ানিটা খুব ভালোই বানিয়েছে। কেমন লাগছে তোমার? ভালো। ফ্রাইড রাইসটা ভালো লেগেছে? ওর ফ্রাইড রাইস ভালো লেগেছে। ভালোই বানিয়েছে দুটো খাবার। আমাদের খাওয়া হয়ে গেছে হোটেল অ্যাম্বাসি থেকে। এবার আমরা ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার মাঝখানে যদি চাটা পাই তাহলে খাবো। এখান থেকে আমরা ডান দিকে যাবো হোটেল থেকে।
হোটেলের ডান দিকে হচ্ছে আমরা বেরাচ্ছি, ডান দিকে হচ্ছে কলকাতা আর বাঁ দিকে হচ্ছে আপনার শিলিগুড়ি। আমরা ডান দিকে যাবো কলকাতার উদ্দেশ্যে। একটু দেখতে সাবধানে বেরোন, অনেক ট্রাক আছে। ডান দিকে যাবো আমরা, হাজার লাইট জ্বালিয়ে যাই। অনেক গাড়ি ঘোড়া বাস সব আছে রাস্তায়, সাবধানে একটু দাঁড়িয়ে যেতে হবে। এইভাবে আমরা চললাম। In 600 meters, at the roundabout, continue straight to stay on National Highway 12. গরমকালে তেমনই গরম থাকে। আমরা রায়গঞ্জ ছেড়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন, এটা কলকাতা টু শিলিগুড়ি শ্যামলী পরিবহনের বাস, ভায়া কৃষ্ণনগর যাচ্ছে। এটা আর একটা কি সাহা ট্রাভেলস.in, এই বাসটা কত বড় বাস, এটা মাল্টি অ্যাক্সেলের বাস। এগুলো সব শিলিগুড়ি যাচ্ছে। এই দেখুন কৃষ্ণনগরে মাটির পুতুল বিক্রি হচ্ছে। এই দেখুন সব মাটির পুতুল, এখানে কৃষ্ণনগর ফেমাস মাটির পুতুল এখানে বিক্রি হয়। দরকার ধরিস না, এত রাতে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, কৃষ্ণনগরের পরে আর ভিডিও তোলা হয়নি। আমরা ঠিক মতন বাড়ি পৌঁছে গেছিলাম। কলকাতা থেকে ধূপগুড়ি হয়ে গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি, ডাউকি, ঝালং, বিন্দু হয়ে আবার কলকাতা পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার একাই ড্রাইভ করে ঘুরে আসলাম। এইটুকু বলতে পারি যে আমরা ট্রেন বা প্লেনের চেয়ে অনেক ভালো নিজেদের মতন রিল্যাক্স করে ঘুরে আসলাম। যদি এই সিরিজটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে পরের সিরিজের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়। ধন্যবাদ।